হ্যালো স্টুডেন্টস, গ্রাসরুট এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস নাম্বার 9। আগে আমাদের ছিল ক্লাস নাম্বার 8, আজকে শুরু হচ্ছে ক্লাস নাম্বার 9। আজকে আমরা আলোচনা করব একদম কারেন্ট অ্যাফেয়ার্স এর কুইক রিভিশন, একদম কুইকেস্ট, একদম বেশিক্ষণ সময় আমরা একদম নেবই না। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, অ্যালউইন ইন্টারন্যাশনাল ট্রফি অ্যান্ড চ্যালেঞ্জ কাপ আর অ্যাওয়ার্ডেড টু উইনার্স অফ। বাংলায় হচ্ছে ফেডারেশন কাপ, বিশ্বকাপ, অ্যালউইন ইন্টারন্যাশনাল ট্রফি এবং চ্যালেঞ্জ কাপ বিজয়ীদের প্রদান করা হয়। মানে কোন খেলার সাথে যুক্ত? অপশন এ টেনিস, অপশন বি ভলিবল, অপশন সি বাস্কেটবল আর অপশন ডি হচ্ছে ক্রিকেট। অ্যান্সার হচ্ছে ভলিবল। ওকে, অ্যান্সার হচ্ছে ভলিবল। আচ্ছা, ভলিবলে কতজন প্লেয়ার জয়েন করে? ভলিবলে কতজন প্লেয়ার জয়েন করে? নিশ্চয়ই তোমরা জানো, 7। বাস্কেটবলে কজন প্লেয়ার জয়েন করে? 5। আর ক্রিকেট টেনিস নিয়ে আর কি বলবো ভাই। ওকে, তবে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। ফুটবল ফুটবল বা যেটাই বলো কেন, ফুটবল বা সকার, অ্যাকচুয়ালি আমরা ফুটবল বলি, আমেরিকান এটাকে সকার বলে। ফুটবলে আমরা সাধারণত ইয়েলো কার্ড, রেড কার্ড দেখতে পাই, কিন্তু তোমরা কি জানো ফুটবলে গ্রিন কার্ডও ইউজ হয়? গ্রিন কার্ড অ্যাকচুয়ালি দুটো ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা রিসেন্টলি আমি যতদূর সম্ভব সিজিএল না সিএইচএসএল যে কোনো একটা পরীক্ষার কোশ্চেনে দেখলাম যে গ্রিন কার্ড কোন খেলায় ইউজ করা হয়। গ্রিন কার্ড অ্যাকচুয়ালি ফুটবল ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? সাধারণত কোচেদের ভার, মানে ভিডিও অডিও রেকর্ডিং, এই ভার পর্যালোচনা করার জন্য, মানে যদি রেফারিকে রিকোয়েস্ট করে যে ভারটা যদি স্যার একটু দেখেন, এই যে পর্যালোচনা করার জন্য যে কার্ডটা প্রডিউস করা হয় সেটা হচ্ছে গ্রিন কার্ড। এছাড়া গ্রিন কার্ড আর একটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার কোনো প্লেয়ার, ধর কোনো প্লেয়ার যদি কোনো মাইনর অফেন্স করে এবং তাকে যদি রেফারি মনে করা হয় তাকে মাঠ থেকে তুলে নেওয়া উচিত, মানে লঘু পাপে লঘু দণ্ডই বলতেই পারো, তো তাকে তুলে নিয়ে কি হয়, অন্য প্লেয়ার তুমি নামাতে পারো। সেই প্লেয়ারটা উঠে গেল, কিন্তু সাবস্টিটিউট যদি তুমি সবকিছু ইউজ করে না ফেলো, তোমার টিমের যে মোটামুটি 5জন সাবস্টিটিউট ইউজ করা যায়, তো 5টা সাবস্টিটিউট যদি তুমি ইউজ না করে ফেলো, তাহলে ওর পরিবর্তে আরেকজন প্লেয়ার নামতে পারে। ঠিক আছে, তো এটাও গ্রিন কার্ড। ওকে, মাথায় রাখবে গ্রিন কার্ড কোন খেলায় যুক্ত ইউজ করা হয়, সেটা হচ্ছে ফুটবল। আর একটা কার্ড আমি তোমাদের বলি, সেটা হচ্ছে ব্ল্যাক কার্ড। এটাও অবশ্য ফুটবল ইউজ হয়, কিন্তু জেনারেলি ইউজ হয় না। তবে ব্ল্যাক কার্ডটা হচ্ছে খুব কমন দেখা যায়, সেটা হচ্ছে ব্যাডমিন্টনে। ব্যাডমিন্টন, এই ব্যাডমিন্টন খেলাতে ব্ল্যাক কার্ড ইউজ হয়, গ্রিন কার্ড ইউজ হয় ফুটবল, ইয়েলো কার্ড, রেড কার্ড তো তোমরা জানোই, এমনকি হকিতেও ইউজ হয়। ওকে, তো এটা আমি অ্যান্সার দিলাম তো। ওকে, তো নেক্সট কোশ্চেন চলো। কোশ্চেন নাম্বার 2, ইচ ইয়ার ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন। প্রতি বছর বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয়? ওকে, 8 মে, 18 মে, 8 জুন আর 18 জুন। অ্যান্সার হচ্ছে 8 মে। অ্যান্সার হচ্ছে 8 মে। 8 জুন কি? 8 জুন হচ্ছে ওশিয়ানস ডে, বিশ্ব মহাসমুদ্র দিবস। ওকে, 18 মে হচ্ছে যত সময় এটাই ওয়ার্ল্ড মিউজিয়াম ডে। আবার 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আর 18 জুন যদি কোনো দিবস থাকে তোমরা আমাকে জানিও ভাই, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে, একটা জিনিস বলে দিই, 21শে জুন বিশ্ব যোগা দিবস, আবার ওদিনকে আবার ওয়ার্ল্ড চিতা ডে হিসেবে সেলিব্রেট করা হয়। ওকে, যাকে, তো এখানে অ্যান্সার হচ্ছে 8 মে। নেক্সট কোশ্চেন, famous culture of depicting art of love built of some time in 950 AD to 1050 AD। 950 খ্রিস্টাব্দ থেকে 1050 খ্রিস্টাব্দের কোনো এক সময় নির্মিত প্রেমে শিল্পচিত্রিত বিখ্যাত ভাস্কর্যগুলি হলো, ন্যাচারালি জামা মসজিদ হবে না, কারণ জামা মসজিদ তৈরি হয়েছিল শাহজাহানের সময়, সো ন্যাচারালি সেটা সময়টা হবে 1620 থেকে 1660 মধ্যে। ঠিক আছে, জামা মসজিদ। সান টেম্পলও হচ্ছে, জেনারেলি তুমি ধরে রাখো সান টেম্পল হচ্ছে, যেটা তোমরা মডার্ন দেখতে পাচ্ছ, সেটা তৈরি হয়েছিল তোমার
ওই সূর্যবর্মনের সময়, অনন্তবর্মন সূর্যবর্মনের সময়। ও অসম্ভব। মহাবলীপুরম টেম্পল এটা আরেকটু প্রাচীনের দিকে। আর তাছাড়া এগুলো সব মন্দির। একমাত্র খাজুরাহো টেম্পল, খাজুরাহো একটা কমপ্লেক্স, ওর মধ্যে তোমার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি অ্যান্সার হবে খাজুরাহো টেম্পল। ওকে, এখানে হচ্ছে তোমার বাদশাহনের কামসূত্রের উপরও মূর্তি আর স্কাল্পচার করা হয়েছে। তো অ্যান্সার হচ্ছে খাজুরাহো টেম্পল। Question number 4. Which organization successfully test the high speeds indigenous fighter jet escape system? কোন সংস্থা সফলভাবে উচ্চগতির দেশীয় যুদ্ধ বিমান পালানোর ব্যবস্থা পরীক্ষা করেছে? অপশন এ ডিআরডিও, মানে বোম ফেলে পালাবার ব্যবস্থা, বা ওই যে সার্জিক্যাল স্ট্রাইক। Question number 5. Which telecom operator has partnered with NICE to deploy a safety alert system for highways? কোন টেলিকম অপারেটর মহাসড়কের জন্য একটি নিরাপত্তা সতর্কতা ব্যবস্থা স্থাপনের জন্য নাই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সাথে অংশীদারিত্ব করেছে? অপশন এ এয়ারটেল, অপশন বি হচ্ছে ভোডাফোন, অপশন সি হচ্ছে বিএসএনএল, আর অপশন ডি হচ্ছে জিও। অ্যান্সার হচ্ছে তোমার জিও। ওকে, আচ্ছা। Question number 6. Sorry. Question number 6. Which country approved an agreement allowing Russia to establish its 5th-ever naval base on African soil? কোন দেশ আফ্রিকার মাটিতে রাশিয়ার, আচ্ছা, আফ্রিকার কোন দেশ রাশিয়ার প্রথম নৌঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে? ওকে, অপশন এ ইথিওপিয়া, অপশন বি ইজিপ্ট, অপশন সি কেনিয়া, অপশন ডি সুদান। ইথিওপিয়া, ইজিপ্ট, কেনিয়া, সুদান। অ্যান্সার হচ্ছে সুদান। ওকে, সুদান যদিও ভেঙে দুখানা দেশ হয়ে গেছে, একটা দক্ষিণ সুদান, একটা নর্থ সুদান। ওই সুদান, ঠিক আছে। তাও ওটা নিয়ে এখনো পর্যন্ত সরকার কিন্তু মানে ইউএনও এখনো তার মান্যতা দেয়নি, বা অনেক দেশই তার মান্যতা দেয়নি। নেক্সট কোশ্চেন। হুইচ ব্যাংক অ্যাপয়েন্টেড হরমনপ্রীত কৌর, বিশ্বকাপ জয়ী মহিলা বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ইন্ডিয়ার, হরমনপ্রীত কৌর অ্যাজ ইটস ফার্স্ট এভার ফিমেল ব্র্যান্ড অ্যাম্বাসাডার? কোন ব্যাংক হরমনপ্রীত কৌরকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছেন? অপশন এ ব্যাংক অফ বরোদা, অপশন বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশন ডি কানাড়া ব্যাংক। আচ্ছা, হরমনপ্রীত কৌর নিশ্চয়ই তোমরা জানো, মেয়ে সিংহি, সরি ভুল হলো, সিংহিকে পাঞ্জাবি ভাষায় কৌর বলা হয়। অ্যাকচুয়ালি হরমনপ্রীত সিং, যেহেতু ওটা পুরুষ টাইটেল, সেহেতু ওরা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কৌর ইউজ করা হয়। তো হরমনপ্রীত নিজেও পাঞ্জাবি, এবং ওনাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিমেল ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ওকে, আচ্ছা। নেক্সট কোশ্চেন। Where has the BSF begun deploying its new anti-tunneling system to cut cross-border smuggling and infiltration? সীমান্ত পাচার এবং অনুপ্রবেশের রোধে বিএসএফ কোথায় তাদের নতুন অ্যান্টি টানেলিং সিস্টেম মোতায়েন শুরু করেছে? অপশন এ রাজস্থান পাঞ্জাব, অপশন বি গুজরাট রাজস্থান বর্ডার, অপশন সি পাঞ্জাব জম্মু বর্ডার, অপশন ডি হচ্ছে লাদাখ জম্মু বর্ডার। আচ্ছা, অ্যান্সার হচ্ছে পাঞ্জাব জম্মু বর্ডার। ওকে, কোশ্চেন নাম্বার 9. Question number 9. Who assumed charge as LIC managing director on 1st December 2025? পয়লা ডিসেম্বর 2025 তারিখে কে এলআইসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ওকে, দায়িত্ব গ্রহণ পয়লা ডিসেম্বর তো হয়ে গেছে, এটা করেছেন। অপশন এ রামকৃষ্ণ চন্দর, অপশন বি টি মোহন কুমার, অপশন সি সুরেশ মেনন, অপশন ডি অনিল দেশপান্ডে। অ্যান্সার হবে রামকৃষ্ণন চন্দর। কোশ্চেন নাম্বার 10. Okay. By what percentage did India's FDI inflow, foreign direct investment, foreign FDI inflow increase in the first half of financial year 25 to 26 compared to the previous year? 2025 থেকে 26 অর্থবছরের প্রথমার্ধে ভারতের এফডিআই প্রবাহ আগের বছরের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? ওকে,
তোমার ইনক্রিজ ইন দ্য ফার্স্ট হাফ, মানে হচ্ছে পুরো বছরেরটা না, প্রথমার্ধ 6 মাস করে ধরা হয়, অ্যাকচুয়ালি কোয়ার্টার করে ধরা হয়, 3 মাস। যাই হোক, তো নেক্সট অপশন হচ্ছে তোমার 21%, অপশন বি 16%, 16%, অপশন সি 10%, আর অপশন ডি হচ্ছে 8%। অ্যান্সার হচ্ছে 16%। এফডিআই ইনফ্লো হয়েছে 16%। ওকে, ইন্স্যুরেন্সে তো 100% এখন এফডিআই হয়ে গেছে। মোটামুটি 3টে সেক্টর গভর্নমেন্ট নিজের জন্য রেখে দিয়েছে, এখানে কাউকে ওরা অ্যালাউ করে না। একটা হচ্ছে এখনো পর্যন্ত ইন্ডিয়ান রেল, সেকেন্ড হচ্ছে অ্যাটমিক বা নিউক্লিয়ার পাওয়ার, এগুলো স্ট্রাকচার মানে নিউক্লিয়ার পাওয়ারের যেসব এগুলো আছে নিউক্লিয়ার রিলেটেড প্রজেক্টগুলো, আর একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে রিনিউয়েবল এনার্জি, এখানেও হচ্ছে গভর্নমেন্ট কাউকে অ্যালাউ করে না। ওকে, মাইনিং ফাইনিং তো ওপেন হয়ে গেছে, ঠিক আছে, কারণ তোমরা নিশ্চয়ই জানো মাইনিং হচ্ছে আদানি গ্রুপস বা আম্বানি গ্রুপস, এরা তো মানে রিলায়েন্স ফিলায়েন্স, এরা তো অনেক কিছুই মাইনিং ক্যারেক্টার বা জিন্দাল, এদের হাতে অনেক কিছুই চলে গেছে। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, হুইচ কান্ট্রি ইজ পার্টিসিপেটিং উইথ ইন্ডিয়া ইন দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ একুভেরিয়েন হেল্ড ইন কেরালা? কেরালায় অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া একুভেরিয়েন কোন দেশ ভারতের সাথে অংশগ্রহণ করেছে? ভারতের সবচেয়ে স্মলেস্ট নেইবার কে? ওকে, ন্যাচারালি নেইবার বলতে দুটো দেশেরই নাম মনে পড়ে, একটা হচ্ছে মালদ্বীপ আর একটা হচ্ছে নেপাল। অ্যান্সার হচ্ছে মালদ্বীপ। কেন নেপাল নয়? নেপাল সমুদ্র মানে না, নো এক্সারসাইজ করে, নো অনুশীলন করে ওরা কি করবে, ওদের তো সমুদ্রই নেই, তো ন্যাচারালি অ্যান্সার হবে মালদ্বীপ। ওকে, অ্যান্সার ইজ মালদ্বীপ। কোশ্চেন নাম্বার 11 হলো। এবার দেখো কোশ্চেন নাম্বার 12। Question 12. Which Indian state added 5 new products to its geographical indication portfolio, taking its total to 74? কোন ভারতীয় রাজ্য তার ভৌগোলিক নির্দেশক পোর্টফোলিওতে 5টি নতুন পণ্য যুক্ত করেছে, যার ফলে মোট পণ্যের সংখ্যা 74-এ পৌঁছেছে? এটার অ্যান্সার দেওয়ার আগে আমি একটা বলে দিই, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন সাধারণত 10 বছরের জন্য দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির আন্ডারে, যদিও ওটা এগ্রিকালচার প্রোডাক্টস হয়, তাতেও কিন্তু জিআই প্রোডাক্ট দেবে হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। কেন? কারণ যখনই ওটা জিআই ইন্ডিকেশন হয়ে যায় না, ধরো দার্জিলিং চা, এবার দার্জিলিং চা কি শুধু দার্জিলিংয়েই উৎপাদন হয়, অন্য কোথাও চাষ করা যায় না? নিশ্চয়ই করা যায়। তো যখনই অন্য কোথাও চাষ করা হবে, তো ন্যাচারালি বাণিজ্যের জন্যই তো চাষ করা হবে, বিক্রি করার জন্যই চাষ করা হবে, কেউ তো নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য চা তৈরি করে না। সো ন্যাচারালি ওটা বিক্রি করতে গেলে কি হবে, ওই যে বিক্রি করা হবে তার একটা পার্সেন্টেজ হচ্ছে আমাদের দার্জিলিং চা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জিআই ট্যাগ, তাহলে পশ্চিমবঙ্গ সরকারটা লভ্যাংশ পাবে। যেমন হচ্ছে অনেক সময় হয় দেখবে ফেসবুক নয়, আনন্দবাজার পত্রিকা বা যে কোনো সংবাদপত্র দেখবে ছবি ইউজ করলে নিচে লেখা থাকে সৌজন্যে গেটি ইমেজ বা টাইমস অফ ইন্ডিয়া কাটসি গেটি ইমেজ। গেটি ইমেজ মানে কি? গেটি এই সংস্থাটা হচ্ছে সব ইমেজগুলো রিজার্ভ করে রাখে। ওকে, তো ন্যাচারালি ওরা, তোমরা যদি কখনই কেউ ওই ইমেজটা ইউজ করে, তখনই হচ্ছে একটা লভ্যাংশ ওরা পায়, সে আনন্দবাজার হোক, টাইমস অফ ইন্ডিয়া হোক বা অন্যান্য কাগজ হোক। ওকে, সো ন্যাচারালি এটাই হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে জিআই ট্যাগ, আর এটা মিনিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স আন্ডারে। সেকেন্ড হচ্ছে এটা রেগুলেটর অফিসের হেডকোয়ার্টার কোথায়? আমি লাস্ট যত সময় পড়েছিলাম, জিআই এর হেডকোয়ার্টার হচ্ছে, রেগুলেটরি অথরিটি হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইতে, তবে আমার এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে মনে হয় চেন্নাইতে। ওকে, তো যাকে এখানে অ্যান্সার আমরা যেটা পাচ্ছি, এ অপশন কেরালা, অপশন বি তে হচ্ছে তামিলনাড়ু, অপশন সি কর্ণাটকা, অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অফকোর্স অ্যান্সার ইজ তামিলনাড়ু। তবে তবে এই মুহূর্তে ভারতবর্ষের হাইয়েস্ট জিআই ট্যাক্স হোল্ডার কান্ট্রি স্টেট হচ্ছে উত্তরপ্রদেশ। ইউপির হাইয়েস্ট জিআই ট্যাক্স হোল্ডার স্টেট, যাদের হাতে এখনো পর্যন্ত 77টা তোমার জিআই ট্যাগ আছে। তবে এটা 10 বছরের অন্তর অন্তর রিনিউ করাতে হয়, ঠিক আছে, 10 বছর অন্তর অন্তর রিনিউ করাতে হয়। এবং ফার্স্ট জিআই ট্যাগ হচ্ছে আমাদের দার্জিলিং টি, এটা তোমরা জানো, এখানে লিখছি না আমি আর। ওকে, আর এটা তো কুইকেস্ট ক্লাস। Question number 13. Who has been appointed as the new executive director of the Reserve Bank of India effective December 1st, 2025? 1 ডিসেম্বর 2025 থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আচ্ছা, অপশন এ তে হচ্ছে উষা জানকী রামান, অপশন বি মীরা কৃষ্ণন, অপশন সি কবিতা সুব্রমণিয়াম, অপশন ডি হচ্ছে অঞ্জলি দেশপান্ডে। অ্যান্সার হচ্ছে উষা জানকী রামান। ওকে, নেক্সট কোশ্চেন।
Question number 14. Where was the CII India Age 2025 Industry Forum on Reforms and Sustainable Growth held? সংস্কার ও টেকসই প্রবৃদ্ধি সংক্রান্ত সিআইআই ইন্ডিয়া এজ 2025 শিল্প ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ হচ্ছে মুম্বাই, অপশন বি নিউ দিল্লি, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি হচ্ছে বেঙ্গালুরু। অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন। In which regions has Bharat Taxi begun its পাইলট ট্রায়াল? ভারত ট্যাক্সি কোন কোন অঞ্চলে তার পাইলট পরীক্ষা শুরু করেছে? অপশন এ দিল্লি অ্যান্ড গুজরাট, অপশন বি মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকা, অপশন সি পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, অপশন ডি হচ্ছে উত্তরপ্রদেশ অ্যান্ড রাজস্থান। অ্যান্সার হচ্ছে দিল্লি অ্যান্ড গুজরাট। ওকে, তো আজকে এখানে ক্লাস শেষ। কুইকেস্ট ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এখানে শেষ হলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ওকে, গুড ডে।